হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বপ্ন দেখতেছে ওমরের শাসন আমলে। তখন কি নবীজি বাঁচা আছে নাকি? ওমরের শাসন আমলে নবীজি বাঁচা ছিল? আবু বকরের শাসন আমলে নবীজি বাঁচা ছিল? তো ওমরের শাসন আমলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু খাবের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান হয়ে গেছে। হযরতে আলী বলেন, মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান শোনা মাত্রই আমি মসজিদে নববীর ভিতরে চলে গেলাম। হযরতে আলী বলেন, মসজিদে নববীতে যাওয়ার পর দেখি আল্লাহর নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ তারা আদায় করতেছেন। হযরতে আলী বলেন, আমিও নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলাম। আল্লাহর নবী ডানে এবং বামে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। এমত অবস্থায় বাবে জিবরাইল একজন আজনবী মহিলা, অপরিচিত মহিলা দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এগুলো হচ্ছে আমার বাগানের সর্বপ্রথম খেজুর। এই খেজুরগুলো তোমরা নবীজির মোবারক হাতে পৌঁছায় দিবা। নবীজি নিজ খেজুরগুলো খাবেন এবং সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী এই খেজুরগুলো বন্টন করে দিবে। হযরতে আলী বলেন, বিশ্ব পয়গম্বর আমাকেই জিম্মাদারি দিলেন এবং বললেন, আলী প্রত্যেকটা সাহাবীর হাতে হাতে অনপিস করে খেজুর পৌঁছায়া দাও। হযরতে আলী বলেন, প্রত্যেকটা মুসল্লির হাতে হাতে এক পিস করে খেজুর আমি পৌঁছায় দিলাম। এরপরে বেশ কিছু খেজুর বেঁচে গেল। আল্লাহর নবী হাত দিয়ে একটা খেজুর উঠিয়ে আমার হাতে দিলেন। হযরতে আলী বলেন, খেজুরটা পাওয়া মাত্রই আমি খাওয়া আরম্ভ করে দিলাম। হযরতে আলী এবার বলতেছেন, খেজুরটা যখন খাওয়া শুরু করলাম, এমত অবস্থায় মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযানের ধ্বনি আমার কর্ণকুহরে বাড়ি খেতে লাগলো। ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আলী দেখি ওই যে স্বপ্নে আল্লাহর নবী আমি আলীকে যে খেজুরটা প্রদান করেছিল, ওই খেজুরটার দানা এখনো পর্যন্ত আমি আলীর মুখের ভিতরে আছে। এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায় নবীজি আমি আলীকে যে একটা খেজুর দিয়েছিলেন, ওই খেজুরটা তো স্বপ্নেই খাওয়া শুরু করলাম। বাস্তব ফজরের আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি খেজুরের দানাটা এখন আমার কোথায় আছে? কথা বলেন না কেন? কোথায় আছে? মুখে আছে। হযরতে আলী বলেন, এবার মসজিদে নববীর দিকে আমি চলে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য। আলী বলেন, মসজিদে নববীতে যাওয়ার পর দেখি নবী তো আর মসজিদে নববীতে নাই। নবীর অবর্তমানে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন আর মুসল্লিরা তার ইক্তেদা করতেছেন। আলী বলেন, আমি ওমরের পিছনে ফজরের নামাজ আদায় করলাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডানে বামে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। সেম এমতো অবস্থায় বাবে জিব্রাইল বলতে বাপ মানে গেট, আর জিব্রাইল মানে জিব্রাইল। বাবে জিব্রাইল মানে জিব্রাইলের গেট। জিব্রাইলের গেট বলতে যারা হজে গেছেন তারা দেখছেন আল্লাহর নবীর ঘরটা ছিল মসজিদে নববীর ভিতরে। তো আল্লাহর নবীর ঘরে তো কি আসতো? জিব্রাইল আসতো। তো জিব্রাইল যেই গেট হয়ে আসতো ওই গেটটার নামই হলো বাবে
জিব্রাইল আল্লাহ দেখার সুযোগ করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, মোনাজাত ধরে দেই। মোহতারাম হাজিরিন, তো পাবে জিব্রাইলে আলী বলতেছে একজন আজনবী মহিলা, অপরিচিত এক মহিলা দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এইগুলো হলো আমাদের বাগানের সর্বপ্রথম খেজুর। আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমাদের সমাজের লোকজনের আলেম ওলামাদের প্রতি, ইমাম সাহেবদের প্রতি এতটা আন্তরিক ছিল, গাছের সর্বপ্রথম ফল কাকে খাওয়াইতো? কথা বলেন না কেন? কাকে খাওয়াইতো? ইমাম সাহেবকে খাওয়াইতো। এখনকার মানুষ আর আলেম ওলামাদের প্রতি এই পরিমাণ আন্তরিক না, এই পরিমাণ সম্পর্ক না। আর সম্পর্ক না থাকার কারণে এখনকার মুসলমান, এখনকার মুসল্লিরা গাছের সর্বপ্রথম ফল ইমাম সাহেব তো দূরের কথা, ওর পীর সাহেব হুজুরকেও খাওয়াইতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, তো হযরতে আলী বলতেছে, ওই মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, নবী যদি হায়াতে বাঁচা থাকতো, নবীর পরে আবু বকরও যদি হায়াতে বাঁচা থাকতো, তো খেজুরগুলো নবীর কাছে, নবী না থাকলে আবু বকরের কাছে দিতাম। নবীও নাই, আবু বকরও নাই, সুতরাং এই আমার এই খেজুরগুলো আমিরুল মুমিনিন ভাই ওমরের কাছে পৌঁছায় দাও। ওমর নিজেও খাবে এবং সাহাবীদের মধ্যে কি করে দিবে? ভাগ করে দিবে। হযরতে আলী বলেন, মহিলার ওই খেজুরগুলো আমিরুল মুমিনিনের হাতে পৌঁছানোর পরে আমিরুল মুমিনিন আমাকে দায়িত্ব দিলেন, আলী, এই খেজুরগুলো প্রত্যেকটা মুসল্লির হাতে অন পিস করে করে তুমি ভাগ করে দিবা। হযরতে আলী বলেন, আমি দায়িত্ব পাওয়ার পরে প্রত্যেকটা মুসল্লির হাতে হাতে এক পিস করে খেজুর পৌঁছিয়ে দিলাম। হযরতে আলী বলেন, সবার মাঝে এক পিস করে খেজুর ভাগ করার পর কয়েকটি খেজুর বেঁচে গেল। হযরতে ওমর এক পিস খেজুর আমি আলীর হাতে উঠিয়ে দিলেন। হযরতে আলী বলেন, আমি খাওয়া শুরু করলাম। আবার আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বললাম, ভাই ওমর, খেজুর তো কয়েক পিস বেশি হয়ে গেছে, আমি আলীকে আরেক পিস খেজুর কি দেওয়া যায় না? হযরতে ওমর বলে, আলী, গত রাত্রে মদিনার পয়গম্বর স্বপ্ন যুগে ও আলী তোমাকে তো এক পিস খেজুর দিয়েছিল, ওই নবীর বন্টনটা ভেঙ্গে ও আলী বলো তো আমি কেমনে তোমার হাতে আরেক পিস খেজুর আমি দিব? আমার আজকের আলোচ্য বিষয়টাই হলো আহাম্মিয়াতুল তলাবি দোয়া ওয়াল ইস্তিগফার, দোয়া নেওয়া এবং দোয়া চাওয়া। আলোচ্য বিষয়টা মুখস্থ করে ফেলেন। আমার আলোচ্য বিষয় আজকে দোয়া নেওয়া এবং দোয়া চাওয়া। আবার বলেন, আলোচ্য বিষয় কি? দোয়া নেওয়া এবং দোয়া চাওয়া। দোয়ার ক্ষেত্রে এই বিষয়ে আমরা একেবারেই গাফেল, উদাসীন। আমরা তো এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালামটাই তো দিতে চাই না। আর সালামও কবলাল কালাম, কথা বলার আগে কি দিতে হয়? সালাম দিতে হয়। সালামটাই তো দেওয়ার আদত আজও পর্যন্ত আমরা বানাইতে পারি নাই। আরেক ভাইয়ের কাছ থেকে দোয়া নেওয়া, আরেক ভাইয়ের কাছে দোয়া চাওয়া, এই ব্যাপারটা তো অনেক পরের ব্যাপার। অথচ আল্লাহর নবীর একটি উসওয়ায়ে হাসানা, অনুপম একটা আদর্শ হলো, যার সাথে এক মুসলমানের আরেক মুসলমানের সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পর প্রথম কাজ হলো সালাম দিবে, দ্বিতীয় কাজ হলো ভাইকে বলবে, ভাই আমার জন্য দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া চাই, আমি একটু পেরেশানিতে আছি, আল্লাহ তাআলা যেন আমাকে পেরেশানি থেকে পরিত্রাণ দান করে।
হুজুর একটু দোয়া করবেন আমার সন্তান যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, হুজুর দোয়া করবেন আমার ওয়াইফ অসুস্থ, আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করে। এটা হলো নবীজির উসওয়ায়ে হাসানা, অনুপম একটা আদর্শ। আল্লাহর নবী মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 311, হাদিস নম্বর হলো 223। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে মুখাতাব বানিয়ে সম্বোধন করে বলতেছে, আমার সাহাবীরা, তোমাদের কারো সঙ্গে যদি ওয়াইসের দেখা হয়ে যায়, ওয়াইস কর্ণীর নাম শুনছেন তো সবাই? ওয়াইস কর্ণীর নাম শুনেন নাই? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমাদের কারো সাথে যদি ওয়াইসের সঙ্গে মোলাকাত হয়ে যায়, তাহলে ওয়াইসের কাছ থেকে দোয়া নেবে, ওয়াইসের কাছে দোয়া চাবে। ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম, যার সাথে ওয়াইসের মোলাকাত হয়ে যাবে তার কাছেই হাত পেতে আমার সাহাবীরা তোমরা ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা, ওয়াইসের কাছে দোয়া চাবা, ওয়াইসকে বলবা সে যেন তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। আল্লাহর নবী আবার মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 311 নম্বর পৃষ্ঠা 225 নম্বর হাদিসের ভিতরে আমিরুল মুমিনিন হযরতে ওমরকে মুস্তাকিল ভাবে স্বতন্ত্রভাবে বলতেছে, ফাইন ইসতাতাতা আইয়াস্তাগফিরা লাকা ফাফআল ইয়া ওমর, হে ওমর, যদি সম্ভব হয় তাহলে ওয়াইসের সাথে দেখা করবে, ওয়াইস কর্ণীর সাথে যদি দেখা হয়ে যায় তার কাছ থেকে কি নেবা? দোয়া নেবা, ওয়াইসের কাছ থেকে দোয়া চাবা, ওয়াইসকে বলবা সে যেন তোমার ব্যাপারে মহা মালিকের কাছে মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার, মাগফিরাত কামনা করে। অথচ এই ওমর আধ্যাত্মিক জগতের এমন পাওয়ারফুল শখসিয়ত, যেই ওমর তার শাসন আমলে 250 মাইল দূর পর্যন্ত ওমর দেখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো চোখের পাওয়ার এতটাই কম বর্তমান সময়ের মুসলমানদের, কয়েক হাত সামনেই আমরা দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ ওয়ালারা সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে, 1 মাইল দূর পর্যন্ত যেমন পরিষ্কার দেখে, স্বচ্ছভাবে দেখে, 250 মাইল দূর পর্যন্ত আল্লাহ ওয়ালারা দেখেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো হযরতে ওমর ইয়াউমুল জুমআ, জুমার দিন খুতবারত অবস্থায় আমিরুল মুমিনিন হযরতে ওমর খুতবার ভিতরে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। একজন আরাবী গ্রাম্য ব্যক্তি আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যাকে ডাকতেছেন ওই সারিয়া তো মসজিদে নববীর ভিতরে নাই। আমিরুল মুমিনিন ওমর বললেন, তাহলে কোথায় আছে? গ্রাম্য লোকটি বললেন, সারিয়া নামক সাহাবী 250 মাইল দূরে কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে জিহাদ করতেছে। গ্রাম্য লোকটি বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর, আপনি কি 250 মাইল দূর পর্যন্ত দেখেননি? হযরতে ওমর বলতেছে, জি হ্যাঁ, আমি 250 মাইল দূর পর্যন্ত দেখি। হযরতে গ্রাম্য লোকটি প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি না হয় আধ্যাত্মিক জগতের এমন পাওয়ারফুল শখসিয়ত, আপনি না হয় 250 মাইল দূর পর্যন্ত দেখেন, কিন্তু আপনি যাকে ডাকতেছেন ওই সারিয়া আপনার ডাক শুনেনি। হযরতে ওমর বলে, ওগো
ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, যেই আল্লাহ তাআলা 250 মাইল দূর পর্যন্ত এই ওমরকে দেখাইতে পারে, ওই আল্লাহ তাআলা চাইলে ওমরের ডাকটা সারিয়ার কান পর্যন্ত পৌঁছে দিতে পারে। হযরতে সারিয়া জিহাদ শেষে বিজয়ী বেশে মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম সারিয়াকে জিজ্ঞাসা করতেছে, ও সারিয়া, গতকাল জুমার দিন খুতবার ভিতরে আমিরুল মুমিনিন তোমাকে যে ডাক দিয়েছিল, হযরতে ওমরের ডাক তুমি শুনছো কিনা? সারিয়া বলতেছে, ওই জাত আর জালালের কসম করে বলি, আমিরুল মুমিনিন হযরতে ওমর যদি জুমার দিন খুতবার ভিতরে আমাদেরকে ডাক দিয়ে সংকেত প্রদান না করত, তাহলে আমরা সারিয়া পরাজয় বরণ করা ছাড়া বিজয়ী বেশে মদিনার মাটিতে আর ফিরে আসতে পারতাম না। সুবহানাল্লাহ। সবাই বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফিরে আসতে পারতাম না। এই হলো ওমর। 250 মাইল দূর পর্যন্ত ওমর। দেখেন এই ওমর আধ্যাত্মিক জগতের আরো কেমন পাওয়ারফুল এক শখসিয়ত, একজন ব্যক্তিত্ব, যে ওমর তার শাসন আমলে কেউ যদি কোনো স্বপ্ন দেখেন, ওমর আপন বিছানায় শুয়ে শুয়ে সেই স্বপ্ন সম্পর্কে জানতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বপ্ন দেখতেছে ওমরের শাসন আমলে। তখন কি নবীজি বাঁচা আছে নাকি? ওমরের শাসন আমলে নবীজি বাঁচা ছিল? আবু বকরের শাসন আমলে নবীজি বাঁচা ছিল? তো ওমরের শাসন আমলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু খাবের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান হয়ে গেছে। হযরতে আলী বলেন, মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান শোনা মাত্রই আমি মসজিদে নববীর ভিতরে চলে গেলাম। হযরতে আলী বলেন, মসজিদে নববীতে যাওয়ার পর দেখি আল্লাহর নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ তারা আদায় করতেছেন। হযরতে আলী বলেন, আমিও নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলাম। আল্লাহর নবী ডানে এবং বামে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। এমত অবস্থায় বাবে জিবরাইল, একজন আজনবী মহিলা, অপরিচিত মহিলা দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এগুলো হচ্ছে আমার বাগানের সর্বপ্রথম খেজুর। এই খেজুরগুলো তোমরা নবীজির মোবারক হাতে পৌঁছাই দিবা। নবীজি নিজ খেজুরগুলো খাবেন এবং সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী এই খেজুরগুলো বন্টন করে দিবে। হযরতে আলী বলেন, বিশ্ব পয়গম্বর আমাকেই জিম্মাদারি দিলেন এবং বললেন, আলী, প্রত্যেকটা সাহাবীর হাতে হাতে অনপিস করে খেজুর পৌঁছায়া দাও। হযরতে আলী বলেন, প্রত্যেকটা মুসল্লির হাতে হাতে এক পিস করে খেজুর আমি পৌঁছায় দিলাম। এরপরে বেশ কিছু খেজুর বেঁচে গেল। আল্লাহর নবী হাত দিয়ে একটা খেজুর উঠিয়ে আমার হাতে দিলেন। হযরতে আলী বলেন, খেজুরটা পাওয়া মাত্রই আমি খাওয়া আরম্ভ করে দিলাম। হযরতে আলী এবার বলতেছেন, খেজুরটা যখন খাওয়া শুরু করলাম, এমত অবস্থায় মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযানের ধ্বনি আমার কর্ণকুহরে বাড়ি খেতে লাগলো। ফজরের নামাজ
নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আলী দেখি ওই যে স্বপ্নে আল্লাহর নবী আমি আলীকে যে খেজুরটা প্রদান করেছিল ওই খেজুরটার দানা এখনো পর্যন্ত আমি আলীর মুখের ভিতরে আছে। এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায় নবীজি আমি আলীকে যে একটা খেজুর দিয়েছিলেন ওই খেজুরটা তো স্বপ্নেই খাওয়া শুরু করলাম, বাস্তব ফজরের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি খেজুরের দানাটা এখন আমার কোথায় আছে? কথা বলেন না কেন? কোথায় আছে? মুখে আছে। হযরতে আলী বলেন এবার মসজিদে নববীর দিকে আমি চলে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য। আলী বলেন মসজিদে নববীতে যাওয়ার পর দেখি নবী তো আর মসজিদে নববীতে নাই। নবীর অবর্তমানে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন আর মুসল্লিরা তার ইক্তেদা করতেছেন। আলী বলেন আমি ওমরের পিছনে ফজরের নামাজ আদায় করলাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডানে বামে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। সেম এমতো অবস্থায় বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল বলতে বাপ মানে গেট আর জিব্রাইল মানে জিব্রাইল, বাবে জিব্রাইল মানে জিব্রাইলের গেট। জিব্রাইলের গেট বলতে যারা হজে গেছেন তারা দেখছেন আল্লাহর নবীর ঘরটা ছিল মসজিদে নববীর ভিতরে। তো আল্লাহর নবীর ঘরে তো কি আসতো? জিব্রাইল আসতো। তো জিব্রাইল যেই গেট হয়ে আসতো ওই গেটটার নামই হলো বাবে জিব্রাইল। আল্লাহ দেখার সুযোগ করেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, মোনাজাত ধরে দেই। মোহতারাম হাজিরিন, তো বাবে জিব্রাইলে আলী বলতেছে একজন আজনবী মহিলা, অপরিচিত এক মহিলা দাঁড়িয়ে বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এইগুলো হলো আমাদের বাগানের সর্বপ্রথম খেজুর। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে আমাদের সমাজের লোকজনের আলেম ওলামাদের প্রতি, ইমাম সাহেবদের প্রতি এতটা আন্তরিক ছিল, গাছের সর্বপ্রথম ফল কাকে খাওয়াইতো? কথা বলেন না কেন? কাকে খাওয়াইতো? ইমাম সাহেবকে খাওয়াইতো। এখনকার মানুষ আর আলেম ওলামাদের প্রতি এই পরিমাণ আন্তরিক না, এই পরিমাণ সম্পর্ক না। আর সম্পর্ক না থাকার কারণে এখনকার মুসলমান, এখনকার মুসল্লিরা গাছের সর্বপ্রথম ফল ইমাম সাহেব তো দূরের কথা, ওর পীর সাহেব হুজুরকেও খাওয়াইতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, তো হযরতে আলী বলতেছে, ওই মহিলা বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবীরা, নবী যদি হায়াতে বাঁচা থাকতো, নবীর পরে আবু বকর যদি হায়াতে বাঁচা থাকতো তো খেজুরগুলো নবীর কাছে, নবী না থাকলে আবু বকরের কাছে দিতাম। নবীও নাই, আবু বকরও নাই, সুতরাং এই আমার এই খেজুরগুলো আমিরুল মুমিনিন ভাই ওমরের কাছে পৌঁছায় দাও। ওমর নিজেও খাবে এবং সাহাবীদের মধ্যে কি করে দিবে? ভাগ করে দিবে। হযরতে আলী বলেন মহিলার ওই খেজুরগুলো আমিরুল মুমিনিনের হাতে পৌঁছানোর পরে আমিরুল মুমিনিন আমাকে দায়িত্ব দিলেন, আলী এই খেজুরগুলো প্রত্যেকটা মুসল্লির হাতে অন পিস করে করে তুমি ভাগ করে দিবা। হযরতে আলী বলেন আমি দায়িত্ব পাওয়ার পরে প্রত্যেকটা মুসল্লির হাতে হাতে এক পিস করে খেজুর পৌঁছিয়ে দিলাম। হযরতে আলী বলেন সবার মাঝে এক পিস করে খেজুর ভাগ করার পর কয়েকটি খেজুর বেঁচে গেল। হযরতে ওমর এক পিস খেজুর আমি আলীর হাতে উঠিয়ে দিলেন। হযরতে আলী বলেন আমি খাওয়া শুরু করলাম। আবার আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বললাম, ভাই ওমর খেজুর তো কয়েক পিস বেশি হয়ে গেছে, আমি আলীকে আরেক পিস খেজুর কি দেওয়া যায় না? হযরতে ওমর বলে আলী
যুগে ও আলী তোমাকে তো এক পিস খেজুর দিয়েছিল, ওই নবীর বন্টনটা ভেঙ্গে ও আলী বলো তো আমি কেমনে তোমার হাতে আরেক পিস খেজুর আমি দিব? আল্লাহু আকবার। এই হলো ওমর। আপন বিছানায় শুয়ে শুয়ে খবর রাখেন তার দেশের কোন জনগণ কি স্বপ্ন দেখেন। এই ওমর আধ্যাত্মিক জগতের এমন এক পাওয়ারফুল ব্যক্তিত্ব হওয়ার পরও এই ওমরকে নবী বলতেছে, ওমর ওয়াইসের সাথে মোলাকাত করবে, খেয়াল আছে? ওয়াইস কর্ণীর সাথে সাক্ষাৎ করবে, আর ওয়াইস কর্ণীর থেকে দোয়া নিবা, ওয়াইস কর্ণীর কাছে দোয়া চাবা, ওয়াইস কর্ণীকে বলবা সে যেন তোমার ব্যাপারে মহা মালিকের কাছে মাগফিরাতের দোয়া করে, ক্ষমার দোয়া করে। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 311 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী হাসিয়ার ভিতরে লেখা আছে, হাদা মুনাক্কাবাতুন জাহিরাতুন আযীমাতুন লি ওয়াইস। এটা ওয়াইস কর্ণীর একটা বিশেষ কৃতিত্ব, ওয়াইস কর্ণীর বিশেষ একটা গুণ। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয়, যেটা আমার মূল আলোচ্য বিষয়, সেটা হলো নেককার লোকদের কাছ থেকে বেশির থেকে বেশি দোয়া নেওয়া, বেশির থেকে বেশি দোয়া চাওয়া। যদিও দোয়া প্রার্থী তাদের থেকে বেশি মর্যাদা সম্পন্ন হয়, মুখস্থ কোনো কথা না। মুসলিম শরীফের 311 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী হাসিয়া, মেশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 194 পার্শ্ববর্তী 12 নম্বর হাসিয়ার ভিতরে পরিষ্কার করে লেখা আছে, অফিহি ইস্তিহবাবু তলাবি দোয়া অল ইস্তিগফার মিন আহলি সলাহ ওয়া ইন কানা তালিবু আফজালু মিনহুম। একটি মুস্তাহাব, একটি সুন্নত আমল হলো নেককার লোকদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেওয়া, নেককার লোকদের কাছ থেকে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বেশি বেশি দোয়া চাওয়া। যদিও দোয়া প্রার্থী তাদের থেকে বেশি মর্যাদা সম্পন্ন হয়, কিন্তু বড়ই পরিতাপের সাথে আমাকে বলতে হচ্ছে বর্তমান সময়ের মুসলিম উম্মার বেহাল কন্ডিশন হলো, বর্তমান সময়ের মুসলিম উম্মা অহংকার নামক রোগে, তাকাব্বুর নামক বেদিতে মারাত্মকভাবে আক্রান্ত। একজন আরেকজনকে সালাম দেওয়া তো দূরের কথা, একজন আরেকজনের কাছ থেকে দোয়া নেওয়া তো আরো অনেক পরের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সাধারণ থেকে সাধারণ মানুষের কাছ থেকে দোয়া চাওয়া, দোয়া নেওয়া, এটা তো অনেক অনেক পরের কথা। আমাদের এলাকায়, আমাদের ইউনিয়নে যেই সমস্ত আল্লাহওয়ালারা আছে, ওলামায়ে উম্মত আছে, এদের কাছে গিয়েও আমরা দোয়া নেওয়ার ব্যাপারে কৃপণতা করি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? কৃপণতা করি। অথচ আল্লাহর নবী, এই নবী সাহাবায়ে কিরামের কাছ থেকে দোয়া নিতেন। আল্লাহু আকবার বলবেন না? নবী সাহাবায়ে কিরামের কাছ থেকে কি নিতেন? দোয়া নিতেন। নবীও সাহাবায়ে কিরামের কাছে দোয়া চাইতেন। মুসলিম শরীফের কিতাবুদ দাওয়াতের হাদিস, আল্লাহর নবীর কাছে একবার হযরতে ওমর ইস্তাজানা ওমর লিল উমরা, ওমর নবীজির কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনি যদি আমাকে পারমিশন দেন, তাহলে আমি উমরা করার জন্য যাব। তো আল্লাহর নবী হযরতে ওমরকে উমরা করার পারমিশন দিলেন, হযরতে ওমরকে উমরা করার ইজাজত প্রদান করলেন। আল্লাহর নবী ওমরকে উমরা করার পারমিশন দেওয়ার পর ওমরকে বলতেছে, ওমর, উমরা করতে যাবা ভালো কথা, সোনার মক্কায় যাওয়ার পর খানায়ে কাবা যখন তপ তুমি করবা, মুলতাজাম যখন জড়িয়ে ধরবা, যেখানে যেখানে দোয়া কবুল হয়, ওই জায়গায় আমি নবীর কথা কিন্তু তুমি ভুলে যেও না। যখন যেখানে দোয়া করবা, হজের সফরে দোয়ার সময় আমি নবীর জন্য কি করবা? দোয়া করবা।
আমি নবীর কথা যেন দোয়ার সময় ওমর তোমার কি থাকে, স্মরণ থাকে। মুহতারাম হাজিরিন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। নবীর তো আগে পরে সব ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। যেই নবী জান্নাতে কদম রাখার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ দেওয়ানা, আল্লাহ পাগল, ওই নবী উম্মতের কাছে দোয়া চাওয়ার অর্থ কি? ওই নবী সাহাবীদের কাছ থেকে দোয়া নেওয়া নিচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো নবীজি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়াকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। হে উম্মতে মুহাম্মাদিয়া, সন্তান যেইভাবে বাবা এবং মায়ের কাছ থেকে দোয়া নেয়, আমি নবীর আদর্শ বাবা মাও সন্তানের কাছ থেকে কি নেবে? দোয়া নেবে। ছাত্র যেমন শিক্ষকের কাছ থেকে দোয়া নেয়, আমি নবীর আদর্শ শিক্ষক ও ছাত্রর কাছ থেকে দোয়া নেবে। শ্রমিক ভাইয়েরা যেমন মালিকের কাছ থেকে, মহাজনের কাছ থেকে দোয়া নেয়, মহাজনরাও তার শ্রমিক ভাইয়ের কাছ থেকে কি নেবে? দোয়া নেবে। কিন্তু আমাদের আদর্শ হলো, আমরা মনে করি শুধু ছেলে সন্তান আমাদের কাছ থেকে দোয়া নেবে, ছেলে সন্তানের কাছ থেকে আমার দোয়া নেওয়ার কি নাই, কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, নবীর আদর্শে আদর্শবান আমাদের আকাবিরে ওলামায়ে দেওবন্দ, আকাবিরে ওলামায়ে উম্মতের ঈমানি হাল এমন ছিল, নবীর এই আদর্শটা নিজের হায়াতে জিন্দেগির আমলের ভিতরে বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য, প্রয়োগ করার জন্য তারা রাস্তার একটা ছেলের কাছ থেকে দোয়া লাভ করার জন্য তারা নফল রোজাটাও পর্যন্ত ভেঙে ফেলত। যেমন একজন মহান বুজুর্গ, নাম আপনারা শুনেছেন, হযরতে মারুফ আল কারখী রহমতুল্লাহ আলাইহি। এই মারুফ আল কারখী রহমতুল্লাহ আলাইহি হচ্ছে ইমাম বাগদাদির দাদা পীর। ইমাম বাগদাদি রহমতুল্লাহ আলাইহির পীর হলো সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি, আর সিররি সাক্তি রহমতুল্লাহ পীর হলো মারুফ আল কারখী রহমতুল্লাহ আলাইহি। এই মারুফ আল কারখী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে এই মহান বুজুর্গ চলতেছিলেন। ওনার একটা আমল ছিল, সারা বছর উনি রোজা রাখতেন, একটা আমল ছিল। এই মহান বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া, উনি যখন যে দোয়া করতেন আল্লাহ ওনার দোয়া কি করতেন? কবুল করতেন। মুসলমানদের গুনার কারণে যখন মহামারী শুরু হয়ে যেত, অনাবৃষ্টির গজব শুরু হয়ে যেত, এই মহান বুজুর্গ মারুফ আল কারখী রহমতুল্লাহ আলাইহি হাত উঠাইতেন খোলা আকাশের নিচে। এই হাত নামানোর আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যেত। এই মারুফ আল কারখী রহমতুল্লাহ আলাইহি 24 ঘন্টায় জিকিরের মধ্যে মশগুল থাকতেন। জিকির করতে করতে, জিকির করতে করতে, জিকির করতে করতে জবানে জিকির চালু হয়ে গেছে। সব সময় এই ঠোঁট নড়তে থাকতো, নাড়াচাড়া করতে থাকতো। একবার নাপিতকে বলছে, আমার এই মোষগুলো সুন্নত তরিকায় ছেটে দাও। তো নাপিত মোষগুলো ছেটে দিচ্ছে, তখনও হযরতের এই ঠোঁট নাড়াচাড়া করতেছিল। নাড়াচাড়া করতেছিল বলতে কার জিকির করতেছিল? আস্তে বলেন, আরো আস্তে বলেন। আল্লাহর নাম নিলে গুনাহ হয় না নাকি? হ্যাঁ, গুনাহ মাফ হয়। তাহলে আল্লাহর নাম নিলে লাভ আছে না নাই? লাভ তো যেখানে, মুসলমান তো সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে লাভ আছে, এরপরও আল্লাহর নামটা কি আস্তে নিব না জোরে নিব? সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো ঠোঁট নাড়াচাড়া করতেছিল। নাপিত বলতেছে, আল্লাহর ওলি, আপনার তো মোষ কাটতেছি, মোষ ছাড়তেছি, তো আপাতত একটু জিকিরটা বন্ধ করলে হয় না? আল্লাহর ওলি বলতেছে, বাবা তোমার কাজ তুমি করো, জিব্বার কাজকে জিব্বাকেই করতে দাও। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? মুরব্বীরা বটগাছ মার্কা জাতীয় ইলেকশন করতেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই বাংলার গর্ব, বাংলার অহংকার, আমাদের আকাবির হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় জিকির করতেন। জিকির করতে করতে এই জিব্বায় জিকির জারি হয়ে গেছে।
টয়লেটে ঢুকছে, অশ্বমে ঢুকছে। অশ্বম থেকে বের হওয়ার পরে খাদেম দেখতেছে হযরতের ঠোঁট ফেটে রক্ত বের হইতেছে। তো খাদেম জিজ্ঞাসা করছে, হযরত আপনি মনে হয় অশ্রমে টয়লেটে যাওয়ার পর পড়ে গিয়েছিলেন। তো আল্লাহর ওলি হাফিজজি হুজুর বলতেছে, না বাবা আমি তো পড়ে যাইনি। খাদেম বলতেছে, পড়ে যান নাই, আপনার ঠোঁট কেটে রক্ত কেন বের হচ্ছে? খাদেম বড় নাছর বান্দা, হুজুরকে আর ছাড়তে প্রস্তুত না। হুজুরকে যখন বারবার রিপ্লাই করতেছিল যে আপনার ঠোঁট ফেটে কেন রক্ত পড়তেছে, অবশ্যই আপনি অশ্রমে পড়ে গিয়েছিলেন। আল্লাহর ওলি মুহাম্মাদুল্লাহ হাফিজজি হুজুর বলতেছে, না বাবা আমি পড়ে যাইনি। আমি যখন টয়লেটে ঢুকতেছিলাম তখনও আমার এই ঠোঁট নাড়াচাড়া করতেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছিল। অশ্রমে ঢোকার পর আমার জিহ্বা আর জিকির বন্ধ করে না। এখন অশ্রমের মধ্যে তো আর জিকির বিল লিসান লা ইয়াজুজ, এটা তো জায়েজ নাই। অশ্রমের মধ্যে জিকির করা যায় নাকি? জিকির করা যায় না। আল্লাহর ওলি বলতেছে, অশ্রমের মধ্যে জিহ্বা আমার জিকির করতেছে, আমি তো আল্লাহর নামকে এই গান্দা জায়গায় খাটো করতে পারি না। আমি আমার জিহ্বাকে বললাম, জিহ্বারে একটু অফ থাকো, একটু স্থগিত থাকো। কিন্তু জিহ্বা আমার কথা শুনে না। জিকির চলতেছে তো চলতেছেই, যখন কথা শুনে না তখন আমি কি করলাম, আমার এই দাঁতের মাড়ি দিয়ে আমার জিহ্বাটাকে কামড় দিয়ে ধরলাম। যখন কামড় দিয়ে ধরলাম তখন এই কামড়টা এত জোরে হয়ে গেছে, আমার জিহ্বা ফেটে আমার ঠোঁট ফেটে এবার কি শুরু হচ্ছে, রক্তক্ষরণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে আমাদের বড়রা, আমাদের আকাবিররা সব সময় জিকির করতে করতে জবানে কি চালু হয়ে গেছে, জিকির চালু হয়ে গেছে। তো এই মহান বুজুর্গ মারুপাল কারখির জবানেও কি চালু হয়ে গিয়েছিল, জিকির চালু হয়ে গিয়েছিল। এই আল্লাহর ওলির একটা ঘটনা আপনাদেরকে বলে মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর ওলি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমতো অবস্থায় আল্লাহর ওলি খেয়াল করলেন রাস্তার মোড়ে একজন সাকি, একজন পানি পরিবেশক মুসলমানদেরকে ডেকে ডেকে পানি পান করাইতেছেন আর বলতেছেন, কোন মুসলমানের সন্তান যদি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করে তাহলে তার ব্যাপারে আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। এ মহান বুজুর্গ আল্লাহর ওলি বলেন, এই যুবকটার কথা শোনার পরে আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। আমি এই যুবকটার কাছে গেলাম, যুবকটার কাছে যাওয়ার পরে বললাম, ও সাকি ভাই, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যায় না? এ যুবক আমার হাতে, আল্লাহর ওলির হাতে এক গ্লাস পানি দিলেন। আল্লাহর ওলির হস্ত মোবারকে পানির গ্লাসটা পাওয়া মাত্রই পানি পান করা শুরু করে দিলেন। পিছন থেকে খাদেম এসে এ মহান বুজুর্গকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি তো আজকে একজন রোজাদার, আপনি তো রোজা রেখেছেন, অথচ আপনি ওর কাছ থেকে পানি নিয়ে পানি কেন পান করতেছেন? আল্লাহর ওলি বলে, মুসলমানের এই সন্তান ঘোষণা করছে, ওর কাছ থেকে যেই মুসলমান এক গ্লাস পানি পান করবে, ওই পানি পান করনেওয়ালার ব্যাপারে ও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন এই পানি পান করনেওয়ালার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওর এলান শোনার পরে, ওর ঘোষণা শোনার পরে আমি চিন্তায় পড়ে গেলাম, আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, আমিও যদি ওর কাছ থেকে এক গ্লাস পানি পান করি আর ও যদি
আমার ব্যাপারে উপরওয়ালার কাছে দোয়া করে, আর ওর দোয়াটা আমার ব্যাপারে আল্লাহ যদি কবুল করে ফেলে, তাহলে এটা আমার জন্য অনেক বড় সাদাত, এটা আমার জন্য অনেক বড় খুশনসিব। এজন্য আমি মুসলমানের সন্তানের দোয়া লাভ করার জন্য আমি পানি পান করলাম। আর আমি যে রোজাটা রেখেছি, এই রোজাটা হলো নফল রোজা। এটা চাইলে আমি পরও কাজা করে নিতে পারবো, কিন্তু মুসলমানের এই সন্তানের সাথে ভবিষ্যৎ প্রজন্মে আমার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। দেখা হওয়াটা যেহেতু অনিশ্চিত, ওর দোয়া লাভ করাটাও অনিশ্চিত। এজন্য মুসলমানের সন্তানের কাছ থেকে দোয়া লাভ করার জন্য নফল রোজা ভেঙ্গে আমি তার হাত থেকে পানি নিয়ে কি পান করলাম? পানি পান করলাম। এখান থেকে বোঝা যায় যে মুসলমানের দোয়া ও ছোট হোক আর বড় হোক, মুসলমানের দোয়া কত বড় মহামূল্যবান একটা সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার আলোচ্য বিষয়টা ছিল আহাম্মিয়াতুল তলাবিদ দোয়া অল ইস্তিগফার, দোয়া নেওয়া, দোয়া চাওয়া। চাই ও আমার থেকে ছোট হোক আর বড় হোক, আমার থেকে ওর আমল বেশি হোক আর কম হোক, আমার থেকে ও ধনী হোক আর গরিব হোক, যার সাথে সাক্ষাৎ, যার সাথে মোলাকাত, সর্বপ্রথম কাজ তাকে সালাম দিব এবং তার কাছ থেকে কি নিব? কথা বলেন না কেন? কি নেব? দোয়া নেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া নেওয়া এবং দোয়া চাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনাদেরকে দু একটা আমল আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে বলতে চাই। এক নম্বর আমল হলো, আমি ব্যক্তিগতভাবে এক সময় দোয়া করতাম, আল্লাহ আমার মৃত্যুটা যেন সেজদার হালাতে হয়। আবার কখনো দোয়া করতাম, আল্লাহ আমার মৃত্যুটা যেন রুকুর হালাতে হয়। আবার কখনো দোয়া করতাম, আল্লাহ আমার মৃত্যুটা যেন হজের সফরে হয়। আবার কখনো দোয়া করতাম, আল্লাহ আমার মৃত্যুটা যেন তাহাজ্জুদের জায়নামাজে হয়। কিন্তু কোরআন এবং হাদিস সামনে রেখে যখন বেশির থেকে বেশি গবেষণা করতে আরম্ভ করলাম, তখন আর এইভাবে দোয়া করা বাদ দিলাম, আর ওইভাবে দোয়া করি না। কারণ সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করাটা যদি দামি মৃত্যু হতো, তাহলে আমার আপনার নবীর মৃত্যু কোন অবস্থায় হতো? সেজদার হালাতে হইতো। রুকুর হালাতে মারা যাওয়া, হজের সফরে মারা যাওয়া, তাহাজ্জুদের জায়নামাজে মৃত্যুবরণ করাটা যদি দামি মৃত্যু হতো, তাহলে এই সব অবস্থা সমূহের মধ্য থেকে কোনো এক অবস্থায় নবীর কি হতো? মৃত্যু হতো। অথচ নবীর মৃত্যু সেজদার হালাতে হয় নাই, রুকুর হালাতে হয় নাই, হজের সফরে হয় নাই, রোজা অবস্থায় হয় নাই। তাহলে কোন অবস্থায় হয়েছে? নবীর মৃত্যুটা এমন এক হালাতে হয়েছে, এমন এক অবস্থায় হয়েছে, যেই হালাতে, যেই অবস্থায় আল্লাহ তাআলা আমার এবং আপনার জানের চাইতে প্রিয়, প্রাণের চাইতে প্রিয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কমপ্লিটলি সন্তুষ্ট এবং রাজি ছিলেন। সুতরাং আমার আপনার আজ থেকে একটা দোয়া, সবাই এই দোয়াটা শিখবেন। মা বোনদেরকে বলতেছি, আপনারাও এই দোয়াটা শিখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ মৃত্যু তো আমার নিশ্চিত, মৃত্যু তো সময় মতো আমার কাছে অবশ্যই অবশ্যই আসবে। কখন আসবে জানা আসেনি। কথা বলেন না কেন? জানা আসেনি, জানা নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার সামনে মৃত্যু আসতে পারে। আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ তাআলা আমার মৃত্যুটা আমার হায়াতে জিন্দেগির সর্বশেষ নিঃশ্বাসটা যেন এমন অবস্থায় আমি ত্যাগ করতে পারি, যে অবস্থায় আপনি আমার উপরে সন্তুষ্ট। ঠিক আছে তো? যেই অবস্থায় আপনি আমার উপরে সন্তুষ্ট। এটা দোয়া বাংলায় এভাবে করবেন, আল্লাহ আমার মৃত্যুটা, আমার মরণটা
মালাকুল মউতকে এই অবস্থায় পাঠাবা যেই অবস্থায় তুমি আমার উপরে কমপ্লিটলি কি আছো, সন্তুষ্ট আছো। একজন সাহাবী, মুসলিম শরীফের রিওয়ায়াত, একজন সাহাবী রাস্তায় বসে বসে হাউমাউ হাউমা করে কান্না করতেছে। এমতো অবস্থায় এই সাহাবীর পার দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছিল। এই সাহাবী জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এইভাবে রাস্তায় বসে বসে কেন কান্না করতেছেন? মনে হয় আপনার দ্বারা বড় ধরনের কোনো গুনাহ হয়ে গেছে, যে জন্য আপনি কি করতেছেন, কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী মৌখিক কোনো জবাব না দিয়ে এই সাহাবীর সামনে পড়েছিল একটা গমের দানা। এই গমের দানাটা হাতের তালুতে উঠিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার হাতের তালুর ভিতরে গমের যেই দানাটা তুমি দেখতেছো, এই গমের দানার সমপরিমাণ গুনাহ আমার হায়াতে জিন্দেগির ভিতরে আমার দ্বারা হয় নাই। আমার হাতের তালুতে যে গমের দানা, এই গমের দানা সমপরিমাণ গুনাহ আমার দ্বারা হয় নাই। দ্বিতীয় সাহাবী বলতেছে, তাহলে আপনি কেন কান্না করতেছেন রাস্তায় বসে বসে? প্রথম সাহাবী বলতেছে, আমি গুনার কারণে কান্না করতেছি না, বরং আমার টেনশন, আমার চিন্তা, আমার প্রেশান। সারাটা জীবন তো সেজদা করে করেই কাটাইলাম, সারাটা জীবন তো মসজিদের মধ্যেই কাটাইলাম, সারাটা জীবন তো আল্লাহকে ডেকে ডেকেই কাটাইলাম, কিন্তু ঈমান আর আমল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবো কিনা আমার কি নাই, জানা নাই। আমাদের সমাজেও দেখা যায় অনেক মুসল্লি সারা জীবন নামাজ পড়ছে, মরার আগে নামাজ ছেড়ে বেঈমান হয়ে মারা গেছে। এমন ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তো সাহাবী কান্না কেন করতেছে? আমল তো সারা জীবন করলাম, গুনাহও তো করলাম না, কিন্তু আমার মৃত্যুটা কি এই অবস্থায় হবে যেই অবস্থায় আল্লাহ আমার উপরে সন্তুষ্ট? আল্লাহ আমার উপরে কি সন্তুষ্ট? আমাদের দ্বিতীয় প্রেশান এখান থেকে যেন থাকে যে সব সময় আমার টেনশন, ইবাদত করার ব্যাপারে অহংকার না, তাহাজ্জুদ করা পড়ার পরে অহংকার না, বরং প্রেশান থাকতে হবে, ভয় থাকতে হবে। আমল তো করলাম, একটা সেজদা কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? একটা তাসবিহাত কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। সুতরাং ভয় থাকতে হবে, আল্লাহ একটা আমল কি আমার কবুল হয়েছে আমার জানা নাই, আর ঈমান নিয়ে কি আমি কবরে যাইতে পারবো আমার জানা নাই। সুতরাং একটা দোয়া আপনাদেরকে শেখাই দিচ্ছি, সেটা হলো, আল্লাহ যেই অবস্থায় মালাকুল মউতকে আমার কাছে পাঠাবেন, ওই অবস্থায় যেন আপনি আমার উপর কি থাকেন, সন্তুষ্ট থাকেন। এই ব্যাপারে আল্লাহর নবী একটা আমল শিখাইছে, আমলটা বলে দেব আপনাদেরকে। হ্যাঁ, কেউ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে এই দোয়াটা 3 বার করে পাঠ করে, কয়বার করে? 3 বার। দোয়াটা হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। যদি এই লম্বা দোয়া না পারেন, সংক্ষিপ্ত বলতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, মুখস্থ করেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা। আল্লাহ অর্থ, আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। আমি কি আছি? সন্তুষ্ট আছি। তাহলে এই দোয়াটা মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, কেউ যদি পড়ে 3 বার করে রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর নবী বলেন আমার এই উম্মতের কাছে মালাকুল মউত আজরাইল এই অবস্থায় আসবে যেই অবস্থায় আল্লাহ তার উপর রাজি আছে, সন্তুষ্ট আছে। আমলটা করতে পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের মধ্যে প্রেশানি নাই, কোনো অস্থিরতা নাই, এমন কোনো মানুষ আছে নাকি? প্রেশানি মুক্ত কোনো মানুষ আছে? আমি আমার জায়গা থেকে কি আছি? প্রেশানিতে আছি। আপনি আপনার জায়গা থেকে আছেন? প্রেশানিতে আছেন। প্রেশানি মুক্ত কোনো মানুষ পৃথিবীতে নাই। কবি এটাই বলছে, এ ধরাতে নাই রে কেহ ভাবনা চিন্তাহীন, যদিও থাকে নয়তো সেবা মানুষ কিংবা জিন। আপনি যদি বলেন হুজুর আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো টেনশন নাই, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আমরা বলবো আপনি মানুষও না, আপনি জিনও না।
আপনি মানুষও না, আপনি জিনও না। আপনি যদি মানুষ হয়ে থাকেন টেনশন থাকবে, আপনি যদি জিন হয়ে থাকেন টেনশন পেরেশানি থাকবে। এখন টেনশনগ্রস্ত বা পেরেশানগ্রস্ত অস্থিরতাগ্রস্ত মুসলমানদেরকে একটা আমলের কথা বলতে চাই, আপনারা কি শুনবেন না দোয়া ধরে দেব? 12টা বেজে গেছে কিন্তু খবর আছে, হ্যাঁ সবাই একমত? আচ্ছা, কখনো যদি কোনো অস্থিরতা আসে, কোনো পেরেশানি আসে, কোনো হয়রানি আসে, কোনো বিপদ মুসিবত আসে, আল্লাহর কসম খেয়ে বলল হানেস হব না, আমার উপরে কাফারা ওয়াজিব হবে না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি বলতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, পেরেশানি অবস্থায় কেউ যদি সূরায়ে নহল, কোন সূরা কথা বলেন? সূরায়ে নহল। এই সূরায়ে নহলের সর্বশেষ 2টি আয়াত পাঠ করে 3 থেকে 4 বার। কয়বার? 3 থেকে 4 বার। কোন সূরা? সূরায়ে নহল। কত নম্বর আয়াত? সর্বশেষ 2 আয়াত। কেউ যদি 3 থেকে 4 বার পাঠ করে, পরীক্ষিত আমল, যাকেই এই আমলটা দিয়েছি এবং করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ফোনে বলছে হুজুর আমলটা করার পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে ফলাফল আমি পাইছি, মুহূর্তের মধ্যে ফলাফল পাইছি। তাহলে পেরেশানি আসলে, অস্থিরতা আসলে সূরা নহলের সর্বশেষ 2টি আয়াত, আসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। এই 2টি আয়াত কেউ যদি 3 থেকে 4 বার পাঠ করে, মুহূর্তের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ তার হৃদয়ের সমস্ত অস্থিরতা, সমস্ত পেরেশান, সমস্ত হয়রানি আল্লাহ দূর করে দিয়ে তার হৃদয়ের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দিবে। পরীক্ষিত আমল সূরা নহলের সর্বশেষ 2টি আয়াত। তাহলে 2টি আমল শিখাই গেলাম। একটা আমল হলো আমার মৃত্যুটা যেন এই অবস্থায় হয় যেই অবস্থায় স্রষ্টা আমার উপর কি আছে? সন্তুষ্ট আছে। সেই আমলটা হলো মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার রাদিতু বিল্লাহি রব্বা, রাদিতু বিল্লাহি রব্বা, রাদিতু বিল্লাহি রব্বা। আর 2 নম্বর আমল হলো পেরেশানি আসলে সূরা নহলের সর্বশেষ 2টা আয়াত শিখবেন এবং তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।